আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি। আজকের বিষয় হচ্ছে যে একটি ব্যাটারি চালিত ইজি বাইক একদিন চার্জ করলে বিদ্যুৎ বিল কত খরচ হবে। অনেকেই মনে প্রশ্ন থাকে এবং অনেকেই বলেন 4,000 5,000 এবং এরকম তারতম্য বিল কেন আসে, সেই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার হব। তার আগে চলুন আমরা দেখি যে একদিনের বিদ্যুৎ খরচ কত টাকা হয়। তো তার আগে বলে নিই, আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা আগে ম্যাথটি শুরু করি। আমি আরেকটা ম্যাথ করার আগে আরেকটা কথা বলে নিই যে আমরা জানি যে একটি ইজি বাইক অর্থাৎ 4টা ব্যাটারি থাকে এবং প্রত্যেকটি ব্যাটারির 12 ভোল্ট করে থাকে, অর্থাৎ 4 × 48 ভোল্ট থাকে। এবং এই ব্যাটারি যে চার্জারটি ব্যবহার করা হয় এবং 200 আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট এবং 230 ভোল্ট হয়ে থাকে। তো আমরা যদি ধরে নিই 220 ভোল্ট ইন হয় এবং আমাদের চার্জারে 220 ভোল্ট ইন হয়, কিন্তু এই ব্যাটারির অ্যাম্পিয়ারটা মানে চার্জারের ব্যাটারির অ্যাম্পিয়ারটা 20 থেকে 20 অ্যাম্পিয়ারের মতো হয়, কিন্তু এই চার্জারটা 900 থেকে 1000 ওয়াট হয়ে থাকে। এই চার্জারটা 900 থেকে 1000 ওয়াট হয়ে থাকে। তাহলে আমরা ম্যাক্সিমাম যদি ধরে নিই যে 1000 ওয়াট, তাহলে 1000 ওয়াট ধরে আমরা হিসাব করব। চলুন দেখি কত বিল আসে। আমরা জানি যে একটি ফর্মুলা আছে যে এখন আমরা ধরি পি সমান 1000, টি সমান 10। এই টি সমান 10 মানে যে আমরা একদিন তোর একটা অটো 1 ঘন্টা বা 2 ঘন্টা চার্জ করব না, আমরা একদিনে একটি ব্যাটারি মিনিমাম 10 ঘন্টা চার্জ করি। তাহলে এই টি সমান অর্থাৎ এই টি সমান 10 ঘন্টা, টিতে হচ্ছে টাইম অর্থাৎ 10 ঘন্টা। তাহলে এখন আমরা সরাসরি ম্যাথ করব যে পি সমান আমি ধরছি 1000 ওয়াট, তাহলে 1000 ওয়াটের সাথে গুণ দেব 10 আওয়ার। এখন এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 10,000 কিলো ওয়াট, যেহেতু পাওয়ার আর আওয়ার গুণ করলে ওয়াট হয়। এখন এইটাকে আমরা কিলোওয়াট আওয়ারে আনার জন্য হচ্ছে 1000 দিয়ে ভাগ দেব। তো দেখুন 1000 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য থাকে আসছে 10 × 10 অর্থাৎ 10 কিলোওয়াট আওয়ার। দেখুন 10 কিলোওয়াট আওয়ার, আমরা জানি যে 1000 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। তো যেহেতু এখানে দেখুন এখানে আমাদের 10 কিলোওয়াট আছে, অর্থাৎ এই কে সমান 1000, তাহলে 10 অর্থাৎ 10,000 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা এখন বলতে পারি যে এইটা সমান 10 ইউনিট অর্থাৎ 10 ইউনিট। এখন আমরা বিভিন্ন টার্ম আছে পল্লী বিদ্যুতের, আমরা জানি যে 0 থেকে 75 এবং 75 থেকে 100 এবং 100 থেকে 200 ওয়াট পর্যন্ত 200 ইউনিট পর্যন্ত। তো আমরা একটা স্ট্যান্ডার্ড মান ধরে নিই, সেটা হচ্ছে যে 7 টাকা 59 পয়সা আছে। তো আমরা হিসাব করার ক্ষেত্রে 7 টাকা 60 পয়সা বিল ধরব। তো এখন যদি আমরা 10 গুণ 7 টাকা 60 পয়সা, 7 টাকা 60 পয়সা যদি ধরি তাহলে হবে হচ্ছে 76 টাকা। অর্থাৎ একটি ইজি বাইক একদিন চার্জ করলে 10 ঘন্টা চার্জ করলে 76 টাকা বিল আসবে। তাহলে আমরা
তাহলে 76 টাকা 76 টাকা একদিনের বিল। তাহলে 30 দিন, সরি এটা বাংলা লিখে ফেলছি, অর্থাৎ 30 গুণিত 76, তাহলে 2280 টাকা। 2280 টাকা। তাহলে আমরা জানলাম যে একটি ইজি বাইক 30 দিন 10 ঘন্টা করে চার্জ করলে 2280 টাকা বিল আসবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে যখন আমরা ইজি বাইক চার্জ করি তখন তো বাসার আরো অনেক ইনস্ট্রুমেন্ট বা অনেক ডিভাইস আমরা বিদ্যুৎ দিয়ে থাকি এবং যার ক্ষেত্রে সেটাও সেই ইউনিট যোগ হয়। এই ক্ষেত্রে যখন আমরা 300 ইউনিট থেকে 400 ইউনিটের মধ্যে থাকবে তখন 7 টাকা 59 পয়সা বিল আসবে। কিন্তু 400 ইউনিট থেকে অর্থাৎ 401 ইউনিট থেকে 600 ইউনিট পর্যন্ত 8 টাকা 20 পয়সা অর্থাৎ 8 টাকা 20 পয়সা আকারে বিল আসবে। এই ক্ষেত্রে আমরা 2টা মিটার যদি নিয়ে থাকি অর্থাৎ একটা মিটার দিয়ে শুধু ইজি বাইকই চার্জ দিব আর অন্য মিটার দিয়ে আমরা বাড়ির যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো চালাবো। তো অর্থাৎ এই বিল যদি কমাতে হয় তাহলে আমাদেরকে 2টা মিটার ইউজ করতে হবে। আসলে আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন এবং যদি বুঝে থাকেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।